আমি বানাবো আমার বাবার মূর্তি, সবাই দেখবে ভাস্কর্যের নামে, আর খালি বিরোধিতা করে মূর্তি বানায়েন না। মূর্তি বানাইলে আপনার বাবার কবরে আযাব হবে, তার চেয়ে এই টাকা দিয়ে মসজিদ বানান, মাদ্রাসা বানান, ইবাদত হবে, নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, আপনার বাবার কবরে সওয়াব পৌঁছাবে, জান্নাতে উঁচু মাকাম পাবে। ঠিক কি ঠিক না? এই সমস্ত কথা অনেক সময় বিশ্বাস করতে মন চায় না। নিশ্চয়ই এই হুজুর বিরোধী দলে, অথচ হুজুর না বিরোধী না সরকারি, হুজুর তো একজনের। আস্তে কোন কার? তো রাজার আঙ্গুল কাটছে। মন্ত্রী সাহেব আলেম মানুষ ছিলেন। মন্ত্রী সাহেব বলে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এত আহাহু এগুলাতে আপনি প্রতিক্রিয়াশীল হইন না। বাচ্চা উঠছে রাগ, জেলখানায় বল, মন্ত্রিত্ব শেষ, কোথায় যাও? ধরে জেলখানায় বেরিয়ে দিছে। তো মন্ত্রীকে গ্রেপ্তার করে যখন জেলখানায় নিয়ে যায়, মন্ত্রী সাহেব রাজার দিকে তাকায় তাকায় বলে, এই যে আপনি আমাকে জেলখানায় পাঠাইলেন, এটাও আল্লাহ যা করছেন ভালোর জন্যই করছেন। রাজা বলে, মাথা খারাপ হয়ে গেছে, মন্ত্রিত্ব হারাইছে, জেলখানায় গেছে, মাথা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে, সাড়ে সর্বনাশ হয়েছে। যাক, জেলখানায় গেছে। কিছুদিন পরে বাদশাহ গিয়েছে শিকারে। কোথায় বেরিয়েছে? আসতে বলেন। শিকারে বেরিয়েছে। শিকারে বেরোয়ার পরে সাথে তো ওই যে তালবাজ তেলবাজ চামচ যা আছে এগুলিও তো আছে, বুঝেন নাই? জয় মহারাজার জয়, জয় মহারাজার জয় চলতেছে। এখন বাদশাহ শিকার দেখতে পেয়ে শিকারের পিছনে ধাওয়া করেছেন তীব্র গতিতে। এরই ভিতরে হঠাৎ ধূলি ঝড় উঠেছে, পিছনের এদের গতি ছিল কম, এরা তীব্র গতিতে ছুটে নাই। রাজা যাচ্ছে, যাক, এর ভিতরে ধুলার কারণে আবার সন্ধ্যার আঁধারও নেমেছে, ভিজিবিলিটি একেবারে জিরো, কেউ দেখতে পাচ্ছে না। রাজা হারাই গেছে, মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাত হয়ে গেছে, জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছে, পথ খুঁজে পাচ্ছে না। ধরা পড়েছে জঙ্গলিদের হাতে। জঙ্গলিরা ধরে নিয়ে গেছে তাদের সর্দারের কাছে। সর্দার রাজাকে দেখে তো মহা খুশি, বাহ, এরকম নাদুস নুদুস টকটকে ফকফকে এরকম টসটসে তো পাওয়া যায় না। এটা কি দেবতার জন্য কোরবানি দেওয়া যাবে, বলি দিতে হবে, দেবতা খুব খুশি হবে। অনেক দিন পরে একটা উপযুক্ত গাই পাইছি। যে কথা সেই কাজ। রাতের বেলায় শোয়ানো হয়েছে কোথায়? বেদিতে। ওরা যেখানে কোপ দিয়ে শিরোচ্ছেদ করে বলি দেয়, ওটাকে কি বলে? ওদের বেদি বলে, বলির বেদি। বেদি বিভিন্ন রকমের আছে, এটা বলির বেদি। বলির বেদির ভিতরে শোয়ানো হয়েছে, আর বিড়বিড় করে মন্ত্র পড়তেছে কে? আপনারা পড়েন না? বিসমিল্লাহ আল্লাহু আকবার, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আনা মিনাল মুসলিমিন। পড়েন না? কোরবানি দিয়ে পড়েন না এগুলা? এরকম পড়ং পড়ং জঠং ঠং এরকম কিছু একটা পড়তেছে আর কি, মন্ত্রতন্ত্র। ওদের দোয়া পড়ে। কোপ দেওয়ার জন্য কৃপান উঠিয়েছে, খড়গ উপরে উঠিয়ে যখন কোপটা মারবে, রাজা চোখ বন্ধ করে ফেলছে। মৌলানা সাহেবের সাথে বেয়াদবি করছি, এরকম মরণ লেখা ছিল, নিশ্চয়ই বদ্ধ আছে। আল্লাহ, জীবনে যদি মুক্তি পাই, আর কোনো আলেম ওলামারে দিনদার রে কমপক্ষে আমি আর জেলে ভরুন না। মনে মনে নিয়ত করতেছে, যত যাই করুক না কেন, কোনো দাড়ি টুপিওয়ালার সাথে আর বেয়াদবি করবো না। বুঝলেন? মনে রাজা মনে মনে নিয়ত করতেছে, যতই নিয়ত করুক, কোপ তো অবধারিত। চোখ বন্ধ করে ফেলছে। এর ভিতরে মন্ত্র পড়ে যখন নাকি কোপটা মারবে, পুরোহিতের নজর পড়ছে কার হাতের দিকে? রাজার হাতের দিকে। দেখে আঙ্গুল কাটা। আঙ্গুল কাটা দেখার সাথে সাথে চিন্তা করে, হাই হাই হাই, এ তো ডিফেক্টেড মাল। আরে কান কাটা গরু দিয়ে কোরবানি হয়? আপনারটা হয় না, হেগোরটা হয় নাকি? হেরাও তো একটু কোরবানি মনে করে, ঠিক কি না? তো হবে না, ডিফেক্টেড মাল, অতএব রিজেক্ট, বাতিল, এটা দিয়ে কোরবানি হবে না। তো রাজা বেঁচে গেছে, আর মনে মনে নিয়ত করছে, আরে মন্ত্রী, কত শত্রু মনে করছিলাম, আসল সত্যি কথাটা তো তুমিই কইছিলে।
তিতা লাগছিল, কিন্তু কথাটা তো তুমিই কইছো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই আঙ্গুল কাটার উপর দিয়ে গলা কাটা পার হয়ে গেল, নাহলে তো গলাটা গেছিল। ঠিক কি ঠিক না? যাই হোক, সকালবেলায় মুক্তি পেয়েছে, রাজা দলবল আসছে, তাকে উদ্ধার করে নিয়ে গেছে। গিয়েই প্রথম আদেশ, মন্ত্রী সাহেবকে সসম্মানে মুক্ত করে শপথে পুনর্বহাল, আগের চেয়ে সম্মানী দ্বিগুণ নিয়ে আস। হুজুর কিছু মনে করেন না, মাফ করে দেন। আচ্ছা মন্ত্রী সাহেব একটু বলেন তো দেখি, আমার আঙ্গুল কাটলো, আপনি বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তো বুঝলাম, কি ভালো? আপনি যে কইলেন জেলখানায় নেওয়ার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আপনার জেলে যাওয়ায় কি লাভ হয়েছে? হুজুর বলতেছে, মন্ত্রী বলে, বুঝেন নাই রাজামশাই, শুনেন, এই যে তালবাজ তেলবাজ আহা উহু পার্টি দেখতেছেন না, সিনেমা থেকে বাইরে কান্দে, এগুলি সব টাউট বাটপা, এগুলো সুখের পায়রা। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারণ হয়। 111 যখন আসলো, তখন নিজ দলের নেতার নেত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার হিড়িক পড়ে গেল। দেখেন নাই মনে হয় আপনারা? দেখেন নাই মনে হয়? দুনিয়াতেই তো আল্লাহ দেখাই দিছে, তারপরেও শিক্ষা হয় না কেন? শিক্ষা কেউই নেয় না, না সরকারি দল নেয়, না বিরোধী দল নেয়, কেউই নেয় না। ঠিক কি ঠিক না? আল্লাহ সবারই শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন বলে। যাই হোক, তাহলে এই যে তালবাজ তেলবাজ গ্রুপ, এগুলি আপনার সুখের সময়ে থাকে, আপনার আপদ বিপদে বালা মুসিবতে কঠিন সময়ে কোনো সময় আমি আপনার পাশ থেকে আলাদা হই নাই, সবসময় আপনার পাশেই থেকেছি। আপনি যখন দল থেকে বিচ্ছিন্ন হচ্ছিলেন, ওরা কেউ সাথে না গেলেও আমি তো আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হতাম না, আমি তো আপনার সাথেই থাকতাম। ধরা জঙ্গলিদের হাতে পড়লে আপনি একা তো না, আমরা দুজন মিলেই পড়তাম। আপনি তো আঙ্গুল কাটা দিয়ে পার পেয়ে যেতেন, আমার কি হইতো? বুঝুন না? এই জন্য আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমার ভিতরে ঢুকাই দিছে, সেফ হাউস ছিল আমার জন্য। তাহলে আল্লাহ যা করে, আসতে বলেন তো, টাকা যদি পকেট থেকে খরচ হয় কোনো সময়, দিতে কষ্ট লাগলেও বুঝতে হবে আল্লাহ যা করে, ঠিক কি ঠিক না? এই কথা কে কে বিশ্বাস করি? হাত ওটাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলাকে কবুল করেন, মুষ্টিবদ্ধ করেন। আয় আল্লাহ, আপনার দিনের জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের সব কিছু আমরা উৎসর্গ করব ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের তৌফিক দান করেন। শক্ত করে হাত নাড়েন, আল্লাহ কবুল করেন, আমিন। হ্যাঁ, এবার মুঠিবদ্ধ হাতগুলা পকেটে ভরেন। হ্যাঁ, এই যাও, ছোট নোটটা দিয়েন। প্রধানমন্ত্রী আপনার কাছে শাড়ি চাইলে, 2500 টাকার শাড়ি চাইলে 25,000 টাকারটা দেন। কেন? চিন্তা করেন, 25,000 টাকারটা দিলে 25,000 কোটি টাকার ব্যবস্থা হবে। আরে কয় না কেন? আসমানের মালিক জমিনের মালিককে যখন দিবেন, ছোট নোট, ছিঁড়া ফাড়া পচা নোট, বাতিল নোট, ওগুলা দিয়েন না সবচেয়ে বড়টা দিব? আসতে কয়, কোনটা দিব? পকেটে থাকা সবচেয়ে বড়টা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ দেন, আমিও দিতেছি, যে আমার কাছে সবচেয়ে বড় এটা আছে, 1000 টাকা। আপনারা 500 টাকা দিয়ে হাদিয়া দিতে পারেন না? আল্লাহ কবুল করেন বলে আমিন। সবাই দেন, মঞ্চে যারা আছে কেউ বাদ যাবে না। তুমি দিছো? কে দেয় নাই? হ্যাঁ, মঞ্চে বলে ডবল দিতে হয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ যা করেন, আসতে বলেন। ওয়াল বাসি বাদাল মাউত, 7 নম্বর জিনিস, 7 নম্বর বিষয়ের উপরে ঈমান হলো কিয়ামতের দিন পুনরায় আবার জীবিত হওয়া লাগবে। ঠিক কি ঠিক না? পুনরায় আবার কি করতে হবে? হওয়া লাগবে কিনা, আবার উঠা লাগবে কিনা, মাবুদের দরবারে হিসাব দেওয়া লাগবে কিনা, আসতে বলেন। হ্যাঁ লাগবে। আল্লাহ কবুল করেন বলে আমিন। আল্লাহ সেদিন মাফ করে দেন, আল্লাহ সেদিন দয়ার আচরণ করেন। আজকের দানকে আল্লাহ কবুল করে নেন। আজকে দিব মাদ্রাসায়, ভবিষ্যতে ইনশাআল্লাহ আর দিব না। দিব প্রতি মাসে একটা নিয়ত করি আল্লাহর কাছে, আমার কাছে না, বলা লাগবে না, বলতে হবে না। 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 হোক, প্রতি মাসে আমি মাদ্রাসায় আল্লাহ রাস্তায় কিছু দিয়ে যাব। হাত উঠাই তো কে কে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, 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 মুবারক।
আগামীকালকের মাহফিলে আসবেন? পরে না আগে? আপনাদের জন্য বিশেষ এক আকর্ষণ আছে। সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, নারায়ে তাকবীর দিয়েন না। আরেকটা আকর্ষণ আছে। 32 মাস সরকারি মেহমানখানায় রাষ্ট্রীয় অতিথি ভবনে কোরবানি দিয়ে আসছে হযরত মাওলানা মুহতারাম রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু। ইনশাআল্লাহ আসবেন, আপনারাও আসবেন তো ইনশাআল্লাহ। আর পরশুদিন মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব চান্দুলিয়া কবরস্থান মাদ্রাসা, যেটা আলমনগরের পাশে বলিয়ারপুরের এখানে, ওই মাদ্রাসায় যাবেন, হারুনিয়া মাদ্রাসায় পরশুদিন। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। হ্যাঁ, কোরবানিওয়ালা মানুষের কথা শোনা উচিত। যারা ত্যাগ দেয় তাদের কথার ভিতরে নূর আসে। কোরবানি দিলে কি আসে? নূর আসে। আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করেন, ইখলাস ও লিল্লাহিয়ত নসিব করেন, সব রকমের শুরুর ও ফিতান থেকে, আফত থেকে আল্লাহ হেফাজত করেন, বলে আমিন। এই মাদ্রাসাকে আপনারা পছন্দ করেন না করেন না? আরে আপনাদের এই মাদ্রাসাই ভিত। হযরত আমাদের বাংলাদেশের এক রত্ন হাফেজ সালেহ আহমদ তাকরিম 111টা দেশের মধ্যে 108টা দেশের পতাকাকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে, ঠিক না? ফয়জুল কোরআনের ছাত্র, এখান থেকেই সূচনা তার, ঠিক কি ঠিক না? তো এই মাদ্রাসার সাথে মহব্বত থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।